Hello my lovely friends, this is Ornisha. Welcome back to my channel Canvas Blogger Ornisha. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ফার্স্ট টাইম একটা ট্যাটুর এক্সপিরিয়েন্স আর কত কি খরচ পড়েছে আর কি রকম আমার এক্সপিরিয়েন্স হয়েছে, কিরকম ব্যথা লেগেছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদেরও আইডিয়া হয়ে যাবে যদি তোমরা কখনো ট্যাটু করতে যাও। আর এটা আমার হাজবেন্ডকে ডেডিকেট করে করেছি, এই জন্য সজল আর এ করা আছে আমার আর হাজবেন্ডের নাম। আর তার সাথে ছোট্ট একটা হার্ট আর দুটো পাঞ্চি উড়ে যাচ্ছে এই দুটো পাঞ্চি আমরা। আর এই ট্যাটুটা করতে টোটাল পড়েছে আমার 800 টাকার মতো। আর আমি ছোটো করেই বানিয়েছিলাম, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ছোট্ট করে ট্যাটু বানাবো, আর সেটাই ফার্স্ট টাইম করলাম। আর এটা করতে খুবই পেন হয়েছে, বলবো না যে পেন হয়নি, কারণ আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম, খুবই ভয় পেয়ে গিয়েছিলাম ফার্স্ট টাইম। অতটা মনে হচ্ছিল না লাগবে বলে, বাট লেগেছে। এই ডিজাইনটা যখন বানিয়েছি তখনই কোনো রকম চুড়ি পরিনি, যাতে কোনো রকমভাবে না এটা পিল করে যায় এই কালারটা। যে দাদার কাছ থেকে এই ট্যাটুটা বানিয়েছি ওনার ব্যবহার খুব ভালো আর উনি খুব ভালোভাবেই করেছে। তো দাদার সাথে যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও তাহলে আমি সমস্ত কিছু ফেসবুকের বা ইনস্টাগ্রামের বা হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চেক করে নিও। আর এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলে হয়তো হেল্প হতে পারে যারা নতুন ট্যাটু করতে চাও বা করতে ইচ্ছুক আছো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো জাম্প অন দ্য ভিডিও। এখানে ট্রিমার দিয়ে এই আনওয়ান্টেড হেয়ারগুলো একটু রিমুভ করা হচ্ছে, যাতে এখানে যে ওরা যে কাজটা করবে সেটা যেন স্মুথ হয়। একটা স্প্রে মতো দিয়েছিল, এটার নাম আমি বলতে পারবো না। এরপর কম্পিউটার থেকে ওই ডিজাইনটা সেমভাবে বার করে নিয়ে প্রিন্ট আউটটা ওখানে একটুখানি স্টিক করে নিচ্ছে, যে ওখানে ডিজাইনটা কীরকম কী করা হবে তার জন্য একটু মাপঝোপ করে নেওয়া হচ্ছে। এরপর আর একটা জেল টাইপের ইউজ করলো, যে ওখানটা স্মুথভাবে যাতে বেস তৈরি হয়। তো এখানে আমার খুব ভয় পাচ্ছিল, তাও আমি মুখে হাসি নিয়ে বসেছিলাম। এখানে যা বড় সূঁচ বার করেছিল ওটা দেখে আমার মুখ থেকে হাসি বেরিয়ে গিয়েছিল, কারণ আমি জানি প্রচণ্ড পরিমাণে লাগবে, সেই ভয়েতেই হাসি কান্নার মাঝামাঝি ছিলাম আমি। It's a very painful process, but still যেহেতু করতে হবে সেহেতু সম্পূর্ণ ওটা একটু মনটাকে ঠান্ডা করে নিচ্ছিলাম। কষ্ট লাগছে। এগুলো কিছুই না, এগুলো সাধারণ কমন ব্যাপার। অনেকটা আগে টাইমে খেয়েছেন, ঠিক ঠিক, খাবারটা হজম হয়নি ভালোভাবে,
এর দুটো প্রবলেম আছে। মাথা ঘুরিয়ে মুখ করে ঘামছি একটু একটু করে। আপনার প্রথমে যখন সমস্যা তখন বলেননি কেন? আমি ঠিক বুঝতে পারছি না তো শরীরটা কেন হঠাৎ এরকম হচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে প্রথম থেকে বললে, আপনি যদি প্রথম থেকে 5 মিনিট যদি একটু বসে যেতেন তাহলে এই সমস্যাটা হতো না। প্রথমে সাহস দেখিয়ে তারপর তো জিভ বেরোবে। তার আমার প্রত্যেকবারই এই অবস্থাটাই হয়, ব্লাড দিতে গিয়ে হয়। এটা কোথায় একটুখানি অ্যাড্রেসটা বলে দিন। স্টেশন রোড, দুইলা পেট্রোল পাম্পের, এইচপি পেট্রোল পাম্পের পাশে। আচ্ছা, আর এখানে কি সব রকম ডিজাইন বানানো? সব রকম ডিজাইনিং হয়, পোর্ট্রেট হয়, সব রকম ট্যাটু হয় বা পিয়ার্সিং হয়। হয়, ঠিক আছে। আচ্ছা, তো এইখানটা ভালো লাগলো আর আপনার কাছে আপনার কাজটাও ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আসবেন, চ্যানেলের যদি নাম দিয়ে আসেন অবশ্যই আমি চাইবো ডিসকাউন্ট দিতে। হ্যাঁ হ্যাঁ। ট্যাটুটা করার সময় 3 দিন তোমরা কোনো রকম টক খাবে না, আর তার সাথে তোমরা কোনো রকমভাবে কোনো লিকুইড সোপ বা কোনো যেরকম বডি ওয়াশ কিছু ইউজ করবে না এখানে। তো 3 দিন পর এটা হচ্ছে পিল অফ হতে থাকবে। তো এটা একটু আস্তে আস্তে উঠতে থাকবে, তারপরে তোমরা আস্তে আস্তে একটু ভ্যাসলিন অল্প একটুখানি করে ইউজ করতে পারবে। তার আগে কোনো রকম জলও লাগাবে না আর টকও খাবে না। করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে তোমাদের কি করতে হবে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। তাহলে এরকম ভালো ভালো ব্লগস আর এরকম ভিডিওস তোমরা পেয়ে যাবে। সো বাই, সি ইউ দ্য নেক্সট ব্লগ।